সুপ্রিয় শিক্ষার্থী, হিন্দু ধর্ম শিক্ষা ষষ্ঠ শ্রেণী। তো তোমাদের ডিসেম্বর মাসে যে পরীক্ষাটা হতে চলেছে তার বার্ষিক সিলেবাস অর্থাৎ চূড়ান্ত যে সিলেবাস সেটা তোমাদের সামনে আজকে আমি উপস্থাপন করব। তো সবাই খেয়াল করো, এটা হলো তোমাদের চূড়ান্ত সিলেবাস। এখানে দেখো প্রথম অধ্যায়ে বলা হয়েছে আত্মার অবিনাশিতা, জন্মান্তর কর্মফল, এটা হলো পৃষ্ঠা নম্বর 21 থেকে 23। তারপর দেখো দ্বিতীয় অধ্যায় নিত্যকর্ম 24 থেকে 28, সুচিতা উপাসনা প্রার্থনা পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র 29 থেকে 31। তারপর দেখো সুচিতা 32 থেকে 33, উপাসনা প্রার্থনা 34 থেকে 36, দেবদেবী ও পূজা পার্বণ এটা হলো 40 থেকে 48। এরপর দেখো খেয়াল করো তৃতীয় অধ্যায়, এখানে বলা হয়েছে মানবিক গুণ নৈতিকতা, মানবিকতা সহমর্মিতা দায়িত্বশীলতা, এটা 58 থেকে 65। এরপরে তৃতীয় অধ্যায় আদর্শ জীবন চরিত্র শ্রীকৃষ্ণ লোকনাথ ব্রহ্মচারী, এটা 58 থেকে 73। এবং সর্বশেষ সহাবস্থান এটা হলো 81 থেকে 91। তো আশা করি তোমাদের সিলেবাস তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং তোমাদের প্রশ্নের কাঠামো কেমন হবে, কিভাবে তোমাদের প্রশ্ন লিখতে হবে, প্রশ্নের মার্কিং কেমন হবে, সবকিছুই তোমাদের আলাদা একটা ভিডিওতে দেখানো হবে। তো সেই পর্যন্ত সবাই ওয়েট করো। ধন্যবাদ।